ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন চেয়ার পড়ে রয়েছে, সবাই চেয়ার, প্রতিটা গ্যালারি ভেঙে ফেলা হচ্ছে চেয়ার, মাঠে প্রতিটা গেট ভেঙে লোক চলে গেছে, এগুলো দেখতে চেয়ার ধরা হচ্ছে। আজ কলকাতার বুকে বড় একটা মিসম্যানেজমেন্ট দেখতে পেলাম। মানে আজকে ইতিহাসে পাতায় একটা কালো দিন হিসেবে রয়ে গেল কলকাতার বুকে। লিওনেল মেসি, ফুটবলের কিং, এসেছিল কলকাতায় পা রেখেছিল শুক্রবার মাঝরাতে। সকাল 11:30 নাগাদ সে যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর পুরো স্টেডিয়াম ভর্তি লোক ছিল, দর্শক ছিল, পুরো স্টেডিয়াম ভর্তি। মেসিকে এক ঝলক দেখানোর জন্য তারা অপেক্ষায় ছিল। টিকিট কেটে তারা এসেছিল। টিকিটে প্রাইস, এমন প্রাইস একদম মানে দামি বলতে পারেন। 7,000, 8,000, 10,000, 12,000 করে, 15,000 করে টিকিট এক একজনের। সেই টিকিট কেটে মানুষ এক ঝলক মেসিকে দেখতে এসেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। মেসি ঢোকার পর মেসির চারপাশে যে মানুষগুলো থাকে, যার কারণে মেসিকে এক ঝলকও কিন্তু দেখতে পায় না দর্শক। নেতা মন্ত্রীদের পুরো পরিবার, নেতা মন্ত্রী, তারাই মেসিকে নিয়ে ব্যস্ত, আর কিছু সিকিউরিটি। মেসি যে এই স্টেডিয়ামে ঢুকেছে, তারা দর্শকরা অপেক্ষা আছে তাকে দেখবে। মেসি ঢুকেও কিন্তু মেসিকে দেখতে পাওয়া যায় না। মেসির আশেপাশে, মেসির ধারে কাছে 200-র ওপরেও মানুষ অপেক্ষা থাকে যে কখন মেসিকে দেখব, কিন্তু তারা সেলফি নিয়েই ব্যস্ত থাকে মেসিকে নিয়ে। কিছুক্ষণ মেসি এসেছিল, কিন্তু মানুষ, দর্শক মেসিকে দেখতেই পায়নি, যার কারণে মানুষ কিন্তু চরম রেগে যায়। রেগে যাওয়ার কারণে কিন্তু ক্ষোভ উগড়ে ফেলে, চেয়ার, তারপরে বোতল সব কিছু ছুঁড়ে ফেলে স্টেডিয়ামের দিকে। এক পর্যায়ে সীমানা অতিক্রম করে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক চলে আসে। তার আগেই কিন্তু মেসিকে স্টেডিয়াম থেকে নিয়ে গিয়ে তাকে সুরক্ষিত রাখা হয়। কারণ মেসিকে দেখতে না পেয়ে মানুষের ক্ষোভ কিন্তু এখানে পুরোপুরি দেখা যাচ্ছিল। একটা মিসম্যানেজমেন্ট দেখা যাচ্ছিল যে মানুষ যে এত টাকা টিকিট প্রাইস কেটে এসেছে তারা মেসিকে দেখার জন্য, যদি একবার মেসি যদি গ্রাউন্ডটা এক পাক দিয়ে দেয় তাহলে কিন্তু পুরো দর্শক যারা এসেছিলো তারা দেখতে পায়। কিন্তু সেই সুযোগই করতেই দেয়নি এই নেতা মন্ত্রীরা। তারা টিকিটের টাকাগুলি তো মানুষের কাছে নিল, অথচ মেসিকে একবারের জন্য দেখা দিল না। মানুষ ওয়েট করতে করতে যখন মানুষ দেখলো যে এটা হচ্ছে না, মানুষ স্টেডিয়ামে যদি 500 মানুষ থাকে তা আমরা কিভাবে দেখব, তখনই মানুষ ক্ষোভ উগড়ে ফেলে। আর ক্ষোভ যখন উগড়ে ফেলে তখন একটি চরম পর্যায়ে পৌঁছায়। পুলিশের সাথে ধস্তাধস্তি, চেয়ার ছোড়াছড়ি, পুরো দর্শক ছেপে যায় স্টেডিয়ামে এবং গ্রাউন্ডে। তারপরে ভাঙচুর হয়। এখানে দর্শক যেটা করেছে এটা আপনাদেরকে খারাপ লাগলো, কিন্তু এটা এক ধরনের বলতে হবে যে মিসম্যানেজমেন্টের শিকার এই দর্শক। মেসিকে দেখতে না পেয়ে মানুষ যখন গ্রাউন্ডে চলে আসে, দর্শক যখন গ্রাউন্ডে চলে আসে, তখন কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করে। তার যে 500 মানুষ মেসির পিছনে ঘোরাঘুরি করছিল তাদেরকে কি পুলিশ সরাতে পারেনি যে দর্শক কিভাবে দেখতে পাবে তাদেরকে? তখন না সরিয়ে 500 মানুষকে তুমি সরাতে পারছো না, আর তোমরা যখন দেখছো দর্শক মাঠের মধ্যে চলে এসেছে তখন তোমরা লাঠিচার্জ করে দিচ্ছ, হাজার হাজার মানুষকে তোমরা লাঠিচার্জ করে সরিয়ে দিচ্ছ। অথচ এই যে 400-500 মানুষ মেসির সামনে পিছনে আশেপাশে থাকছে তাদেরকে তোমরা সরাতে পারছো না। কারণ মেসি তো দর্শককে দেখা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু তোমরা কি করলে? তোমরা নিজের আত্মীয়তার মধ্যে সব ঢুকে গেলে স্টেডিয়াম গ্রাউন্ডে, নিয়ে তোমরা মেসিকে নিয়ে ব্যস্ত। আর এদিকে যারা 7,000, 10,000, 15,000 করে টিকিট কেটে স্টেডিয়ামে বসে আছে তারা
কি মেসিকে দেখতে আসেনি? দর্শককে দেখা দেওয়ার জন্যই তো মেসি এসেছিল। মেসিকে তোমরা এক ঝলকের জন্য দেখতে দিলা না, 400-500 মানুষ শুধু মেসির পেছনেই ঘুরে বেড়ালা, আত্মীয়তা ডেকে এনে গ্রাউন্ডে ভরে দিচ্ছ। ম্যানেজমেন্টের এত দায়ী আমি কি বলবো। মেসি যখন গ্রাউন্ডে ঢুকলো তখন 400-500 মানুষ মেসির পেছনে থাকবে কেন? কিছু সিকিউরিটি থাকবে এবং মেসি গ্রাউন্ডে এক পাক ঘুরবে। এক পাক যদি হেঁটে হেঁটে ঘুরে দিত না, তাহলে এখানে কিন্তু দর্শক খুশি হয়ে যেত, কিন্তু সেটাও তো করতে দিলই না, যার কারণে মানুষ কিন্তু আজ খেপে গেল। আর সিকিউরিটি যদি প্রয়োজন ছিল তাহলে বুলেট প্রুফ গাড়িতে এক পাক ঘোরাতে পারত, তবুও তো মানুষ চেহারাটাও দেখতে পেত। চরম হেনস্থার শিকার হয়েছে এই দর্শক। পুলিশ যেটা জানিয়েছে যে দর্শকের প্রত্যেকের টাকা যেন তাদেরকে ফেরত দেওয়া হয় এবং এই ইভেন্টের যে ব্যবস্থার যে দায়িত্বে ছিল ম্যানেজমেন্টের, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখা যাক কি হয় তার বিরুদ্ধে, কারণ এত বড় একটি মিসম্যানেজমেন্ট যা কলকাতার বুকে একটি খারাপ দিন হিসেবে থেকে গেল।